সম্প্রতি খবর এসছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই সেতু সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি রাস্তায় সংযুক্ত করবে, যা বিশেষ করে বার্ষিক গঙ্গাসাগর মেলাতে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর জন্য খুব বড় সুবিধা হবে। এই সেতুর দৈর্ঘ্য হতে চলেছে 4.8 থেকে 5 কিলোমিটার পর্যন্ত। এটি 4 লেনের রোড ব্রিজ হবে, যাতে যানবাহনের পাশাপাশি জরুরি পরিষেবা ও পুণ্যার্থী চলাচল সহজ হবে। বর্তমানে সাগরদ্বীপে পৌঁছতে ফেরি বা ভেসেলের ওপর নির্ভর করতে হয়, যা বিশেষ করে বড় মেলার সময় খুব ধীর ও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। নতুন সেতু হলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই সাগরদ্বীপে পৌঁছানো যাবে, যা ফেরিতে প্রায় 45 মিনিটের মতন সময় লাগে। এই সেতু নির্মাণের প্রথম পরিকল্পনা হয়েছিল 6 বছর আগে, কিন্তু কেন্দ্রীয় অর্থ সাহায্য না পাওয়ায় কাজ সামনে উঠছিল না। সম্প্রতি জমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন কাজ শুরু হতে চলেছে। এই প্রকল্পের জন্য উভয় দিকে মোট 12 একর জমি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বেশিরভাগ জমিদাতা নো অবজেকশন দিয়েছে বা ক্ষতিপূরণও পেয়েছেন। কিছু কাগজপত্র বা ক্ষতিপূরণের দাবি নিয়ে সামান্য বিলম্ব ছিল, কিন্তু বড় ধরনের প্রতিবাদ বা দাঙ্গার খবর এখনও পর্যন্ত সাধারণ সংবাদে পাওয়া যায়নি। এই রকমের সেতুর প্রকল্প পশ্চিমবঙ্গে আগেও হয়েছে, যেমন 2021 সালে চালু হওয়া জয়ী সেতু, যা তিস্তা নদীর ওপর অবস্থিত। এছাড়া নামখানায় হাতানিয়া দাউনিয়া ব্রিজ, যা চালু হয়েছিল 2019 সালে, এবং 2011 সালে চালু হয়েছিল মাতলা সেতু। তেমনি এই সাগর সেতুর প্রথম আইডিয়া প্রায় 6 বছর আগে থেকে ডিপিআর ও সার্ভের পরে টেন্ডার দেওয়া হয়। রাজ্য সরকারই এখন এই প্রকল্প বাস্তবায়িত করছে। কেন্দ্রীয় সহায়তা না পেলেও এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রকল্পকে। সম্ভবত 2026-এর শুরুর দিকে কাজ শুরুর সম্ভাবনা রয়েছে, যা শেষ হতে সময় লাগতে পারে 4 বছর, অর্থাৎ 2028 থেকে 2029-এর মধ্যে। আশা করা যায় এই সেতুর কাজও সময় মতন শেষ হবে এবং উপকৃত হবে গঙ্গাসাগর যাত্রীরা। ডিজিটাল রিপোর্ট, বলো কি জানতে চাও, নামখানা।